আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি আয়োজন করা হচ্ছে। পাঠ 2 থেকে 3 পরীক্ষণ। এখন তো আমরা বৈজ্ঞানিক ধাপসমূহ দেখলাম, এবার দেখব পরীক্ষণটা কি। পরীক্ষণ হলো বিজ্ঞানের নতুন জ্ঞান পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিতে কোনো বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন বিজ্ঞানী প্রথমে জানা বা বিদ্যমান তথ্যের আলোকে একটি আনুমানিক সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে তিনি পরীক্ষণের মাধ্যমে ওই অনুমিত সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা তা যাচাই করেন। পরীক্ষণের উপাত্ত বিশ্লেষণ করে যদি দেখা যায় অনুমিত সিদ্ধান্ত ঠিক ছিল না, তাহলে তিনি নতুন করে অনুমিত সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপর আবার তা পরীক্ষণের মাধ্যমে যাচাই করেন। অধিকাংশ পরীক্ষণ পদ্ধতির মূল বৈশিষ্ট্য হলো এতে সকল কিছু স্থির রেখে একটি মাত্র চলক পরিবর্তন করা হয়। তার নিচে পরীক্ষণের পদ্ধতির ধাপসহ একটি উদাহরণ দেওয়া হলো। আমরা একটি উদাহরণের মাধ্যমে এই পরীক্ষণ বিষয়টা সুস্পষ্টভাবে জানতে পারি। উদাহরণটি আমরা দেখে নিই। পরীক্ষণ: বেঁচে থাকার জন্য গাছের পানি দরকার কিনা তা পরীক্ষা করা। এই ক্ষেত্রে আমাদের পরীক্ষণটি করার জন্য যে যে জিনিস প্রয়োজন হবে: দুটি ছোট পাত্র, ফুল গাছের দুটি চারা, পানি ও শুকনা মাটি। আমরা পদ্ধতিগুলো কিভাবে কাজ করে একটু জেনে নিই। 1. সমস্যা নির্ধারণ। পরীক্ষণ পদ্ধতির প্রথম ধাপে তোমরা সমস্যা স্থির করলে ফুল গাছের চারা তুলে এনে লাগালে মারা যাচ্ছে কেন, এটা কিন্তু আমাদের একটা সমস্যা নির্ধারণ করা হয়েছে। 2. জানা তথ্য সংগ্রহ। তোমরা বই পড়ে শিক্ষককে বা পিতামাতাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করলে কেন চারাগাছ মারা যেতে পারে। তোমরা জানলে যে পানি না পেলে চারাগাছ মারা যেতে পারে। 3. আনুমানিক বা অনুমিত সিদ্ধান্ত গ্রহণ, যেখানে সম্ভাব্য ফলাফল রইবে। জানা তথ্য থেকে তোমরা অনুমিত সিদ্ধান্ত নিলে পানির অভাবে চারাগাছ মারা যায়। 4. পরীক্ষণের পরিকল্পনা। এবার তোমরা পরীক্ষণের পরিকল্পনা করলে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই পরীক্ষার জন্য তোমাদের দুটি পাত্রে দুটি গাছ নিতে হবে। তোমরা কেবল দুটি পাত্রের মধ্যে একটি বিষয়ে পার্থক্য রাখতে পারবে, অন্য সব কিছু সমান সমান রাখতে হবে। না হলে তোমরা যেটি যাচাই করতে চাও তা কিন্তু করতে পারবে না। 5. পরীক্ষণ: ছোট দুটি একই রকমের পাত্র নাও। মাটি বা প্লাস্টিকের টব জাতীয় পাত্র হলে ভালো হয়। পাত্র দুটির তলায় ছোট ছিদ্র করো। এবার শুকনো মাটি দিয়ে পাত্র দুটি ভরে দাও। এবার একই ধরনের দুটি চারাগাছ দুই পাত্রে রোপণ করো। একটিতে পানি দাও আর অন্যটি শুকনো রাখো। দুটি গাছকে ছায়ায় রেখে দাও। পরের 3 গাছ দুটিকে পর্যবেক্ষণ করো। একটি গাছ প্রায় মরে গেছে, অন্যটি সতেজ আছে, তাই না? এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 6. উপাত্ত বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ। দুটি পাত্রে একই ধরনের মাটি ছিল। চারাগাছ দুটিকে পাত্রসহ একই জায়গায় রাখা হয়েছিল। তাদের মধ্যে পার্থক্য ছিল কেবল পানি। একটিতে পানি দেওয়া হয়েছিল আর একটিতে পানি দেওয়া হয়নি। এ থেকে কি সিদ্ধান্তে আসা যায়? সিদ্ধান্ত নেওয়া যায় যে পানি না দেওয়ায় একটি চারাগাছ মারা গেছে। এবার সব শেষে আমরা কিন্তু একটা ফলাফল পাচ্ছি। তোমরা তোমাদের পরীক্ষণের ফল বিদ্যালয়ের বুলেটিন বোর্ডে লিখে প্রকাশ করতে পারো। উপরে উল্লিখিত ধাপগুলো হলো পরীক্ষণ পদ্ধতির ধাপ। এগুলো বৈজ্ঞানিক পদ্ধতিরও ধাপ। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে জেনেছিলাম বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ। এরপরের টপিকটি ছিল পরীক্ষণের ধাপসমূহ। তো দুটি ধাপই হচ্ছে একই ধাপ, তথা আমরা যেটি পরীক্ষণের ধাপ পড়েছি এটিও বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আমরা পার্ট 4 এবং 5 পরিমাপের প্রয়োজনীয়তা থেকে শুরু করব। পরবর্তী ক্লাসে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।